এবার জয়িতা এবং দেবলীনার কুমিরের কান্না দেখে রীতিমতো আয়ুষ এবার এই সমস্ত সর্বনাশের জন্য কুসুমকে দায়ী করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি আমার কথা বিশ্বাস করো, যেই সময় কিনা আমি মণ্ডপে আসবো ঠিক তার আগ মুহূর্তে আমাকে ক্লোরোফর্ম দিয়ে আমাকে অজ্ঞান করে সেখান থেকে গুন্ডা ভাড়া করে গুন্ডাদেরকে দিয়ে আমাকে সরিয়ে ফেলা হয়। তাহলে তুমি ভাবো না যে আমি কতটা অসহায় হয়ে পড়েছিলাম, আমি যে কীভাবে বেঁচে ফিরেছি সেটা একমাত্র আমি জানি। আমি রীতিমতো মৃত্যুর মুখ থেকে লড়াই করে ফিরে এসেছি আন্টি, এবং এই সমস্ত কিছুর পেছনে তুমি জানো কি আছে? সম্পূর্ণরূপে এই সমস্ত কিছুর জন্য দায়ী একমাত্র এই কুসুম। কারণ কুসুম কোনোভাবেই চাইনি যে আমি ঈশানের বউ হয়ে আমি গাঙ্গুলি হাউসে আসি, এবং সে রীতিমতো আমার প্রতিদ্বন্দ্বী মনে করে ও আমাকে এবং এর জন্য আমাকে পদ থেকে সরিয়ে ফেলার জন্য সকল রকমের চেষ্টা করেছে। কিন্তু তার শর্ত ঈশ্বর আমার সহায় ছিল এবং তোমার আশীর্বাদ আমার সঙ্গে ছিল বিধায় আমি এখানে এসে পৌঁছেছি। কিন্তু সেই সময় এসে আন্টি আমার এত বড় একটা সর্বনাশ হবে, আমি এরকম লগ্নভ্রষ্ট হলাম, এবং এর দায় কে নেবে? ঠিক সেই মুহূর্তে জয়িতা যখন বলতে থাকে যে ইন্দ্রাণী তুই তো আমাকে কথা দিয়েছিলি যে আমার মেয়ের সঙ্গে তোর ঈশানের বিয়ে হবে, এবার তো ঈশানের সঙ্গে আমার মেয়ের কোনো মতেই বিয়েটা হলো না, বরঞ্চ তোর ছেলে আমাদের সকলের বিশ্বাস ভঙ্গ করে সে অনুশ্রীকে বিয়ে করে নিল। এবার এর দায় কে নেবে বল? তাহলে ঈশানের সঙ্গে না হয় বিয়েটা হয়নি, কিন্তু আয়ুষের সঙ্গে তো দেবলীনার বিয়েটা হয়ে অন্তত আমার মেয়েকে লগ্নভ্রষ্টা হওয়ার অপবাদ থেকে তো তুই ওকে বাঁচাতে পারিস, তাই না? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে অসম্ভব এই সমস্ত কিছু ওই সম্পর্কে কি কুসুম তুমি সম্পূর্ণটা জানতে? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি আমার কথা বিশ্বাস করুন, যদি আজকে ঈশান সাহেবের সঙ্গে দেবলীনা ম্যাডামের বিয়েটা হয়ে যেত তাহলে সর্বনাশ হয়ে যেত। কারণ গাঙ্গুলি হাউসের অনুশ্রীর মতন একজন বউকে প্রয়োজন, নাকি দেবলীনা ম্যাডামের মতন কালনাগিনী সাপ। কারণ দেবলীনা ম্যাডাম একটা কালনাগিনী সাপ ছাড়া কোনো কিছু না। সেই রীতিমতো এই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছু আত্মসাৎ করে নেওয়ার রীতিমতো ইচ্ছা প্রকাশ করেছি বিধায় আমি এক পর্যায়ে এই পথ অবলম্বন করতে বাধ্য হয়েছি, এবং এক না একদিন আপনি ঠিকই বুঝতে পারবেন। কিন্তু দেবীমা আপনি এর জন্য আমাকে যে শাস্তি দেবেন আমি সেই সমস্ত শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এই সমস্ত শাস্তি তো মা কোনো মতেই তোমাকে কুসুম দেবে না, বরঞ্চ এর জন্য তোমাকে চরম শাস্তি এই আয়ুষ গাঙ্গুলি দিবে। কারণ তোমার কারণে আজকে মায়ের লজ্জায় সকলের সামনে মাথা হেঁট হয়ে গেছে, এবং মায়ের মান সম্মান সব কিছু তুমি এক নিমিষে এক সন্ধে শেষ করে দিয়েছো, এবং এর দায়িত্ব তোমার উপরে গিয়ে বর্তায়। এবং এবার দেখো আমি তোমাকে কী শাস্তি দিই, যেটা কিন্তু তুমি গোটা জীবন জুড়ে আফসোস করবে। অন্যদিকে আয়ুষ যখন কুসুমের হাত টেনে হিচড়ে যখন কিনা মণ্ডপে নিয়ে যায় কুসুমকে, এবং বলতে থাকে যে পুরোহিত মশাই আজ এই লগ্নে এই ছাদনার তলায় কুসুম এবং আমার বিয়ে হবে, এবং তার পরবর্তীতে কুসুম গোটা জীবন জুড়ে তোমাকে আমি তিলে তিলে একটু একটু করে তোমাকে আমি শেষ করে দিব, তোমাকে আমি মৃত্যুর পথযাত্রী বানিয়ে দেবো, তবে গিয়ে আমার মায়ের এই সম্মান খোয়া যাওয়ার এই প্রতিশোধ নেওয়া আমার পূরণ হবে। ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব আপনি ভুল করছেন, আপনি ঝোঁকের বসে আমাকে বিয়ে করে আপনার সর্বনাশ করবেন না, আগেও একবার সর্বনাশ করেছেন আপনি আমার। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে সেই বিয়েটাকে না হয় আবারও ফের সকলের সামনে প্রমাণস্বরূপ বিয়েটা করে সম্পন্ন করি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।